আগামী যদি তাফসীরের কোরআন মাহফিলে আমাদেরকে আসার অনুমতি দেওয়া হয়, আর কেউ যাক না যাক, আমি যাব। আমি তাফসীরুল কোরআন কিভাবে করতে হয় দেখব। তাফসীরুল কোরআন নামে যারা বিভ্রান্ত করতেছেন, আমি আপনাদের কাছে বলবো সঠিক তাফসীর করে আমাদেরকে শোনার দেখা। কোরআন শরীফের আয়াত করতেছো একটা, তাফসীর করতেছো আরেকটা। কোরআন শরীফের তাফসীর করতেছো, আয়াত করতেছো একটা, এখানে রাজনৈতিক কথা বলতেছো, এখানে আন্দোলনের কথা বলতেছো, মারামারি জিহাদের কথা বলতেছো। এটা কোন ধরনের তাফসীর? কোরআনের তাফসীর সমাজকে অশান্ত করে না, বরং অশান্ত সমাজকে শান্তির নীড়ে পরিণত করে কোরআনের তাফসীর। মুফাসসিরে কোরআন হওয়ার জন্য কত বৈশিষ্ট্যের প্রয়োজন, কত এলমের প্রয়োজন। চায়ের দোকানে বসে বাংলা পড়ে কোরআন শরীফের তাফসীর করলে এটা তাফসীর হবে না, এটা তাফসীর হবে। এটা তাফসীর হবে না, এটা তাফসীর হবে। মুসলমানের খেদমত হবে না, ইসলাম বিভ্রান্ত হয়ে যাবে, ইসলামকে জবে করে দেওয়া হবে। সেজন্য যারা মুফাসসিরে কোরআন দাবি করতেছ, তাদের সাথে আমরা বসতে চাই, তাদের সাথে আমরা বসতে চাই। যদি আমাদের সামনে যদি তাফসীর করতে পারেন, তাহলে আমরা মেনে নেব আপনার মুফাসসিরে কোরআন। এখানে আমার আকাবেরিন উলামায়ে কেরাম লাগবে না। আমি ক্ষুদ্র থেকে ক্ষুদ্র, আমার সামনে যদি তাফসীর করতে পারেন, আমি চ্যালেঞ্জ করতেছি, কোরআন শরীফের তাফসীর একটা আয়াত দেব, আপনারা একটা আয়াত নির্বাচন করবেন। এই আয়াতের তাফসীর যদি সঠিকভাবে করে দিতে পারেন, তাহলে আমরা পারবো তো আপনি মুফাসসিরে কোরআন। আমাদের আকাবেরিন উলামায়ে আহলে সুন্নাত তশরিফ ফরমায়েছেন একটি প্রসিদ্ধ আয়াত কোরআন শরীফের মধ্যে আছে, ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। আপনারা দেখেন, আপনারা তাফসীরের কিতাব খুলে দেখুন, মাঠে ময়দানে না, অনেক তাফসীর নামে বন্ধ এই তাফসীর গুলোর মধ্যে কি বলা হয়েছে জানেন? ওয়া ওয়াজাদাকা দাল্লান, হে নবী আমি আপনাকে গোমরাহ পেয়েছি, আমি আপনাকে পথভ্রষ্ট পেয়েছি, আমি আপনাকে রাস্তা দেখিয়েছি। আপনারা বলেন, যারা রাসূল পাককে গোমরাহ বলবে তাদের ঈমান থাকবে? একটু বড় করে বলুন, ঈমান থাকবে? তো যাদের মক্তবাতুল ফিকিরে যে সমস্ত নামদারি আলেমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গোমরাহ বলেছে, দাল্লান বলেছে, গোমরাহ বলেছে, অনেক তাফসীর উঠিয়ে দেখুন, সেই নামদারি কিছু মুফাসসিরে কোরআন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে আপনাকে পথভ্রষ্ট পাওয়া গেছে, আল্লাহ আপনাকে রাস্তা দেখিয়েছেন। হালাকে এই তরজমা যদি ওয়াজাদাকা দাল্লানের করা হয়, তো কোরআন শরীফের আরেকটি আয়াতের সাথে সংঘর্ষ হবে। আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেছেন, ওয়ান নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া, ওয়ান নাজমি ইযা হাওয়া। আমি এটা তাফসীর করছি না। ওয়ান নাজমি ইযা হাওয়া, নাজম মানে রাসূল পাক। হযরত জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, নাজম মানে রাসূল পাক। আল্লাহ বলতেছেন, এ আমার নূরের তারা মুস্তাফা, আপনার পৃথিবীতে আসার কসম করতেছি, আপনার মেরাজে যাওয়ার কসম করতেছি। মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া, এ আমার মাহবুবের সাহাবারা, বিশ্ববাসী, আমি আল্লাহ এলান করতেছি, তোমাদের সাহেব যিনি অর্থাৎ মুস্তাফা আমার নবী কখনো গুমরাহ ছিল না, পথভ্রষ্ট আমার মাহবুব কখনো ছিল না। তো আল্লাহ খুদ বলতেছেন আমার নবী কখনো পথভ্রষ্ট ছিল না, গুমরাহ ছিল না। নবীর আকীদার মধ্যেও কোনো ত্রুটি ছিল না, নবীর আমলের মধ্যেও কোনো ত্রুটি ছিল না। আমার নবীর জীবন পবিত্র থেকে পবিত্র, নবীর বাতিনও পবিত্র, নবীর জাহিরও পবিত্র ছিল। এই গ্যারান্টি খুদ আল্লাহ দিয়েছেন। আপনারা বলেন, এটা কি কোরআনের অপব্যাখ্যা নয় যে রাসূল পাক দুশে গুণে মানুষ? রাসূল পাক দুশে গুণে। আপনারা
আপনারা বলেন তো, নবী যদি দোষে গুণে হয়, নবীর মাঝে যদি দোষ মানা হয়, আপনারা বলেন রাসূল পাকের মধ্যে যদি দোষ মানা হয় তো ঈমান থাকবে? আচ্ছা আপনারা একটা কথা বলেন, নবীদেরকে নবুয়তের জন্য নির্বাচন কি আমরা করেছি না আল্লাহ করেছেন? নবী কাহারু নির্বাচনে হয় না, কারো ভোটে নবী হয় না। নবুয়ত ইবাদতের মাধ্যমে অর্জিত হয় না। নবুয়তের জন্য আল্লাহ পৃথিবী থেকে আল্লাহর বান্দাদেরকে নির্বাচিত করেছেন। কাকে নবুয়ত দান করবেন এটা আল্লাহ নির্বাচিত করেছেন। আমাদের নবীকে আল্লাহ সৈয়দুল আম্বিয়া হওয়ার জন্য নির্বাচিত করেছেন, সৈয়দুল মাসুমিন হওয়ার জন্য আমাদের নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন নির্বাচিত করেছেন। আমি কোরআন শরীফের আমাকে যেই আয়াতটির আলোচনা করতে দেওয়া হয়েছে, এখানে আল্লাহ কি বলেছেন? বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এ ঈমানদাররা, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আপনারা বলেন এখানে আল্লাহ কি বলতেছেন, কি ইরশাদ হচ্ছে? এ বিশ্বের ঈমানদাররা, তোমরা আল্লাহর ইতাআত করো, আল্লাহর অনুগত হও, আল্লাহর নির্দেশাবলীকে মানো এবং আমার নবী মাহবুবের ইতাআত করো। বলেন কার ইতাআত করতে বলেছেন? রাসূল পাকের। আপনারা বলেন রাসূল পাকের যদি ইতাআত করতে হয়, এখানে কোনো কয়েদ আনা হয় নাই, মুতলাকান আল্লাহ বলেছেন তোমরা আমার মাহবুবের ইতাআত করো, আমার নবীর অনুসরণ করো, আমার নবী যা বলবেন এগুলো শুনো, আমার নবী যা করবেন এগুলোকে তোমরা অনুসরণ করো। মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী যা দেবেন তা নাও, আমার নবী যেগুলো থেকে নিষেধ করবেন এগুলো তোমরা বর্জন করো। আপনারা বলেন আল্লাহর কোরআন বলেছেন আমার নবীর ইতাআত করো, ইতাআত করো। তো আমরা যদি রাসূল পাকের ইতাআত করি, নবীর মাঝে যদি গুণ থাকে তাহলে তো গুণেরও ইতাআত করতে হবে। দোষে গুণে যদি হয় তো মুস্তাফা ফেলের মধ্যে, কাজের মধ্যে যদি দোষ আর গুণ থাকে তাহলে দোষ আর গুণ দুটির ইতাআত করতে হবে, ফরজ হয়ে যাবে। যেহেতু আল্লাহ কোরআনে বলেছেন আমার মাহবুবের ইতাআত করো, তাহলে বোঝা যাচ্ছে আল্লাহ মুস্তাফাকে এত পবিত্র করেছেন, মুস্তাফার প্রতিটি কার্যক্রমকে উম্মত অবলম্বন করবে, ইতাআত করবে। প্রায় 40-এর ঊর্ধ্বে কোরআন শরীফের মধ্যে আয়াত আছে শুধু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। এই আয়াতগুলো মুস্তাফার ইসমতের দলিল। আমার নবীর সবকিছু পাক পবিত্র, নবীর জাতের মধ্যে কোন ধরনের গুনাহ যদি কেউ মানে তার ঈমান থাকবে না, ঈমান বের হয়ে যাবে, কাফের হয়ে যাবে। ঠিক কিনা বলেন? সে কাফের হয়। কাফেরের সাথে মুমিনের সাথে কিভাবে সম্পর্ক থাকতে পারে? ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, আপনাকে আল্লাহ গোমরাহ পেয়েছেন, পথভ্রষ্ট, আপনাকে হেদায়েত দিয়েছেন। সমস্ত বাতিলদের তাফসীরে এই ধরনের তরজমা করা হয়েছে। আলহামদুলিল্লাহ আহলুস সুন্নাত ওয়াল জামাতের সেই প্রসিদ্ধ তাফসীর কনজুল ঈমান, আপনার আলা হযরতের কনজুল ঈমান এই তাফসীর আপনার হাতের মধ্যে উঠিয়ে দেখেন। আলা হযরত সেই সময় সেই বন্ড মুফাসসিরিন কিরামের মোকাবেলা করেছেন, যারা কোরআন শরীফের অপব্যাখ্য করেছিল, মানুষের ঈমান বিধ্বংসী তাফসীর করে জাতির মধ্যে বিভ্রান্ত সৃষ্টি করেছিল। এর বিরুদ্ধে যুদ্ধ আলা হযরত করেছেন, উনি কলম দিয়ে করেছেন, সবকিছু দিয়ে করেছিলেন। উনি বলতেছেন কনজুল ঈমান, এখানে আমার সামনে ওনার তরজমাতুল কোরআন কনজুল ঈমান এখানে আমার সামনে আছে, তাফসীর সহ কোরআন শরীফের তাফসীর। উনি কি করেছেন? মাহবুব, আমি আপনাকে আমার প্রেমের মধ্যে বিভোর পেয়েছি। আল্লাহু আকবার বলে।
এ মাহবুব, আমি আপনাকে আমার প্রেমের মধ্যে বিভোর পেয়েছি, আমি আপনাকে ধরা দিয়েছি, আপনাকে মেরাজ দিয়েছি, মোলাকাত করেছি। একটু বড় করে বলুন না সুবহানাল্লাহ। দেখেন কত সুন্দর তাফসীর। সেই জন্য খুদ কোরআন বলেছেন ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। দেখেন এই কোরআন এটা একটা ইমতিহান। এই কোরআন এমন একটি নিয়ামত, এমন একটি জিনিস যে কোরআন কিয়ামত পর্যন্ত বাতিল আর হককে কোরআন কিয়ামত পর্যন্ত পার্থক্য করতে থাকবে। কোরআন খুদ কোরআন বাতিল আর হকের মাঝে পার্থক্য করতে থাকবে। আলা হযরত বলতেছেন মাহবুব, আমি আপনাকে আমার প্রেমের মধ্যে বিভোর পেয়েছি। ওয়া ওয়াজাদাকা দাল্লান, মাহবুব আমি আপনাকে আমার প্রেমের মধ্যে বিভোর পেয়েছি, আমি আপনাকে আমার সাক্ষাৎ দিয়ে আপনাকে ধন্য করেছি। যার প্রেমের মধ্যে আপনি বিভোর ছিলেন সে আল্লাহর সাথে দিদারে আমি আপনাকে ধন্য করেছি, সেই মহান আল্লাহর সাথে আপনার সাথে দিদারের ব্যবস্থা করেছি। কত সুন্দর তাফসীর। আচ্ছা, আলা হযরতের এই তাফসীর কোরআন এবং হাদিসের সবকিছুর সাথে মিলতেছে। আমি তো এটা আমার বিষয় ছিল না, আমি শুধু দুঃখ করে বলতেছি যে উলামায়ে কেরাম এতক্ষণ পর্যন্ত আপনারা শুনেছেন তাফসীরুল কোরআন নামে কোরআনের অপব্যাখ্যা। আপনারা জানেন কোরআন শরীফের তাফসীর করতে এই মানুষের মাঝে কয়টি ইলমের প্রয়োজন? মুফাসসিরে কোরআন হওয়ার জন্য কত বৈশিষ্ট্যের প্রয়োজন, কত ইলমের প্রয়োজন। সায়ের দোকানে বসে বাংলা পড়ে কোরআন শরীফের তাফসীর করলে এটা তাফসীর হবে না, এটা তাফসীর হবে। এটা তাফসীর হবে না, এটা তাফসীর হবে। মুসলমানের খেদমত হবে না, ইসলাম বিভ্রান্ত হয়ে যাবে, ইসলামকে জবে করে দেওয়া হবে। সেই জন্য যারা মুফাসসিরে কোরআন দাবি করতেছ তাদের সাথে আমরা বসতে চাই, তাদের সাথে আমরা বসতে চাই। যদি আমাদের সামনে যদি তাফসীর করতে পারেন তাহলে আমরা মেনে নেব আপনার মুফাসসিরে কোরআন। চ্যালেঞ্জ করলাম আমি, যদি তাফসীরের কোরআন মাহফিলে আমাদেরকে আসার অনুমতি দেওয়া হয় আর কেউ গেল যাক না যাক, আমি যাব, আমি যাব, আমি তাফসীরুল কোরআন কিভাবে করতে হয় দেখব। আমরা বয়স হয়ে গেছে, আমাদের শরীর দুর্বল হয়ে গেছে। তাফসীরুল কোরআন নামে যারা বিভ্রান্ত করতেছেন আমি আপনাদের কাছে বলবো সঠিক তাফসীর করে আমাদেরকে শোনার দেখা। কোরআন শরীফের আয়াত করতেছ একটা, তাফসীর করতেছ আরেকটা। কোরআন শরীফের তাফসীর করতেছ, আয়াত করতেছ একটা, এখানে রাজনৈতিক কথা বলতেছ, এখানে আন্দোলনের কথা বলতেছ, মারামারি জিহাদের কথা বলতেছ। এটা কোন ধরনের তাফসীর? কোরআনের তাফসীর সমাজকে অশান্ত করে না, বরং অশান্ত সমাজকে শান্তির নীড়ে পরিণত করে কোরআনের তাফসীর। এখানে আমার আকাবেরিন উলামায়ে কেরাম লাগবে না, আমি ক্ষুদ্র থেকে ক্ষুদ্র, আমার সামনে যদি তাফসীর করতে পারেন আমি চ্যালেঞ্জ করতেছি। কোরআন শরীফের তাফসীর একটা আয়াত দেব, আপনারা একটা আয়াত নির্বাচন করবেন, এই আয়াতের তাফসীর যদি সঠিকভাবে করে দিতে পারেন তাহলে আমরা মানব তো আপনি মুফাসসিরে কোরআন। বিভ্রান্ত করবেন না প্লিজ। কোরআন শরীফে আল্লাহ রাব্বুল আলামিন লফজ দলের মানা কোরআনে মহব্বত করে বলেছেন। আমি কোরআন শরীফ থেকে এই আয়াতের তাফসীর একটা জবাব যেটা আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা করেছেন, এটা যে কোরআনের আয়াতের অন্যান্য আয়াতের সাথে সামঞ্জস্য সেটা প্রমাণে আমি কোরআন শরীফের অন্য দুটি আয়াত পেশ করতেছি। কোরআন শরীফের মধ্যে আছে ইজ ক্বালু, একটু খেয়াল করেন, ইজ ক্বালু লা ইউসুফু আহাব্বু ইলা আবিনা মিন্না ওয়া নাহনু উসবাতুন ইন্না আবানা লাফি দালালিম মুবিন। এখানে দালালিম মুবিন বলা হয়েছে। ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা
আপনারা একটু মনোযোগী, তারপরে বুঝতে পারবেন। ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা ইয়াকুব আলাইহিস সালামকে বলেছিলেন, এরা 12 ভাই, তন্মধ্যে হযরতে সাইয়্যিদুনা ইউসুফ আলাইহিস সালাম এবং ওনার ভাই বিনিয়ামিন, এরা 2 ভাই 1 মায়ের। হযরতে ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালামকে মহব্বত করতেন, বেশি মহব্বত করতেন। বেশি মহব্বত সন্তান হিসেবে নয়, বেশি মহব্বত এই জন্য যেহেতু আল্লাহ ওনাকে নবুয়তের নূর দান করেছেন। স্বাভাবিক উনি নবী হবেন, নবী হিসেবে ওনাকে মহব্বত করবে। আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালামকে পৃথিবীর সমস্ত সৌন্দর্যের অর্ধেক সুন্দর শুধু আল্লাহ ইউসুফ আলাইহিস সালামকে দান করেছিলেন। আপনারা জানেন ছোট কাল থেকে ইউসুফ আলাইহিস সালামকে ইয়াকুব আলাইহিস সালাম মহব্বত করতেন। অনেক সময় মহব্বত বিপদের কারণ হয়, বেশি মহব্বত বিপদের কারণ হয়। ইউসুফ আলাইহিস সালাম যখন জেলখানা থেকে বের হচ্ছিলেন, তো ওনার নান ভাই রুটিওয়ালা, যিনি ওনাকে রুটি বানিয়ে খাওয়াইতেন, ইউসুফ আলাইহিস সালামকে যখন জেলখানা থেকে বের করা হচ্ছিল, তখন ওই রুটি বানিয়ে যিনি খাওয়াইতেন সেই ইউসুফ আলাইহিস সালামকে জড়িয়ে কাঁদতেছেন, কিন্তু বলতেছেন, হুজুর আপনি জেলখানার মধ্যে ছিলেন, আমি আপনার মায়া প্রেমের মধ্যে পড়েছি, আপনি যদি জেলখানা থেকে চলে যান আমি তো আর বাঁচব না, আমি তো আপনাকে ভালোবাসি, মহব্বত করি, আমি আপনার প্রেমে পড়েছি, আপনি যদি জেলখানা থেকে চলে যান আমি তো আর বাঁচব না। ইউসুফ আলাইহিস সালাম বলতেছেন, নান ভাই রুটিওয়ালাকে বলতেছে, বাবা আর মহব্বত করিও না, আমি মহব্বত থেকে ফানা চাইতেছি, আর মহব্বত করিও না। আমার বাবা আমাকে মহব্বত করেছিল, ভাইয়েরা আমাকে সেই মহব্বতের বলি করে আমাকে গর্তের মধ্যে নিক্ষেপ করেছিল, আমাকে জুলাইখা এক মহব্বত করেছিল, সেই মহব্বতের কারণে আমাকে জেলখানার মধ্যে বন্দী হতে হয়েছে, তুমি আবার আমাকে মহব্বত করতে শুরু করেছো, তোমার এই প্রেম জানি না আমাকে কোথায় নিয়ে যাবে, সুতরাং আমাকে আর মহব্বত করিও না, আমি আর মহব্বত চাই না, মহব্বতের অবস্থা আমি বুঝতে পেরেছি, তুমি আর মহব্বত করিও। ইউসুফ আলাইহিস সালামকে আপনারা জানেন ইয়াকুব আলাইহিস সালাম ভালোবাসতেন, মহব্বত করতেন, ঠিক না? ইউসুফ আলাইহিস সালাম মহব্বত করতেন, তো ইউসুফ আলাইহিস সালামকে মহব্বত করতেন। ভাইয়েরা এটা সহ্য করতে না পেরে ভাইয়েরা বলতেছে, ইজ ক্বালু, আপনারা একটু মনোযোগী, কোরআন শরীফের কিভাবে অপব্যাখ্যা করা হয়েছে, আর আলা হযরত কোরআন শরীফের কত সুন্দর তরজমা করে গোটা বিশ্বের মুসলমানের ঈমান আকীদাকে সুরক্ষা করেছে। বলতেছেন, ইজ ক্বালু লা ইউসুফু ওয়া আখুহু আহাব্বু ইলা আবিনা মিন্না, ইউসুফ আলাইহিস সালাম এবং ইউসুফ আলাইহিস সালামের ভাই আমাদের বনিয়ামিন, ওই ভাইয়েরা 10 ভাই বলতেছে, এরা আমাদের চাইতে ইউসুফ আলাইহিস সালামের কাছে বেশি মহব্বতের, হয়তো আমরা আমাদের বাবাকে এই দুজনের মহব্বতের মধ্যে বিভোর পেয়েছি। এখানে দালালিন মুবিন বলেছে, ইজ ক্বালু লা ইউসুফু ওয়া আখুহু আহাব্বু ইলা আবিনা মিন্না ইন্না আবানা লাফি দালালিন মুবিন, আমাদের বাবাকে আমরা স্পষ্ট গুমরাহির মধ্যে পেয়েছি। এটা কি তরজমা? এটা তো তফসীর কেউ করে নাই। এটা বলতেছে আমার বাবাকে ইউসুফ আলাইহিস সালামের প্রেমের মধ্যে বিভোর পেয়েছি। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আচ্ছা, কোরআন শরীফের মধ্যে আরো আছে, ক্বালা নিসওয়াতুন ফিল মদিনা, এখানে হাফেজ কোরআন আছেন, ক্বালা নিসওয়াতুন ফিল মদিনা ইমরাতুল আজিজ তুরাবিদু ফাতাহা আন নাফসিহি কাদ শাগাফাহা হুব্বান ইন্না লানারাহা ফি দালালিন মুবিন। দেখেন, ইউসুফ আলাইহিস সালামের মহব্বতের মধ্যে যখন জুলাইখা যখন পাগল ছিল, সেই মিশরের মেয়েরা বলেছিল আমরা জুলাইখাকে ইউসুফ আলাইহিস সালামের প্রেমের মধ্যে বিভোর পেয়েছি, সেখানে শব্দ দালাল ব্যবহার করা হয়েছে। তাহলে বোঝা যাচ্ছে কোরআন বলতেছে লফজ দালাল গুমরাহির অর্থে ব্যবহার হয় না শুধু,
লফজ দালালের অর্থ হলো প্রেমের মধ্যে বিভোর হওয়া। আলা হযরত বলতেছেন এখানে আল্লাহ বলেছেন হে মাহবুব আমি আমাকে পাওয়ার প্রেমের মধ্যে বিভোর পেয়েছি, শেষ পর্যন্ত আমিও আপনাকে ধরা দিয়েছি, আপনার কলিজা ঠান্ডা করেছে, মেরাজে মোলাকাত দিয়েছি। এটাই হলো তো এই আয়াতের তাফসীর আরো বললাম বা অনেক লম্বা আলোচনা, এগুলো কম সময়ের মধ্যে হয় না।